আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আমাদের জিবিবি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আপনার কি ফুসফুসে ইনফেকশন, চামড়ায় ঘা, ঘন ঘন প্রস্রাবের সমস্যা বা যৌন রোগে আক্রান্ত? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব একটি বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ডক্সিন 100 mg বা ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধ সম্পর্কে। এই ওষুধ কেন খাওয়া হয়, কিভাবে কাজ করে, পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে, সবকিছুই জানবেন বাংলায় সহজভাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আমাদের চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করুন। তো চলুন জেনে নেওয়া যাক ডক্সিন কি। ডক্সিন হলো একটি ডক্সিসাইক্লিন শ্রেণীর অ্যান্টিবায়োটিক। এটি টেট্রাসাইক্লিন গ্রুপের সদস্য এবং এটি সেমিসিনথেটিক ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিওস্ট্যাটিক ওষুধ, যা বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। এটি সক্রিয়ভাবে কাজ করে গাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, গাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, স্পাইরোসিটিস, মাইকোপ্লাজমা, রিকেটসিয়া, ক্লামাইডিয়া। কিভাবে কাজ করে চলুন জেনে নেই। ডক্সিসাইক্লিন ব্যাকটেরিয়ার প্রোটিন উৎপাদনের পথকে বাধা দেয়। এটি অ্যামাইনো অ্যাসিড টিআরএনএকে এমআরএনএ রিবোসোম কমপ্লেক্সের সাথে যুক্ত হতে বাধা দেয়, ফলে ব্যাকটেরিয়া নতুন প্রোটিন তৈরি করতে পারে না এবং বেঁচে থাকতে পারে না। এটি 30S রিবোসোমাল সুবনিট এর সাথে রিভার্সিবলি বা উল্টো পথে যুক্ত হয় এবং ব্যাকটেরিয়ার বিস্তার রোধ করে। উপাদান বা কম্পোজিশন: ডক্সিন 50 mg ক্যাপসুল, প্রতি ক্যাপসুলে ডক্সিসাইক্লিন হাইক্লেট 50 মিলিগ্রাম। ডক্সিন 100 mg ক্যাপসুল, প্রতি ক্যাপসুলে ডক্সিসাইক্লিন হাইক্লেট 100 মিলিগ্রাম। ব্যবহারের নির্দেশনা বা ইন্ডিকেশন: ডক্সিন ব্যবহৃত হয় অনেক ধরনের ইনফেকশনের ক্ষেত্রে, যেমন 1. রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা শ্বাসতন্ত্র, যেমন সর্দি, কাশি, নিউমোনিয়ার ক্ষেত্রে। 2. জেনেটো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যৌনবাহিত রোগ, প্রস্রাবের ইনফেকশন। 3 নম্বর স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন, চর্মরোগ, ঘা, ফোড়া। 4 নম্বর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইনফেকশন, অন্ত্র সংক্রমণ। 5 নম্বর সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এসটিডিস, সিফিলিস, গোনোরিয়া, ক্লামাইডিয়া। 6 নম্বর পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, পিআইডি। 7 নম্বর ম্যালেরিয়া প্রোফাইলেক্সিস বা প্রতিরোধে। 8 নম্বর একনি ভুলগারিস, রোসাসিয়া, ত্বকের প্রদাহজনিত রোগ। 9 নম্বর ওরাল হারপেক্স সিমপ্লেক্স, পেরিওডন্টিস ইত্যাদি। ডোজ ও খাওয়ার নিয়ম: ডোজ রোগ ও বয়স অনুযায়ী পরিবর্তিত হয়। কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জেনে নিয়ে চলে। সাধারণ সংক্রমণ: প্রথম দিন 200 মিলিগ্রাম, 2 বার 100 মিলিগ্রাম, তারপর প্রতিদিন 100 মিলিগ্রাম। সিভিয়ার ইনফেকশন: 100 মিলিগ্রাম দিনে 2 বার। সিফিলিস: 100 মিলিগ্রাম দিনে 2 বার 14 দিন পর্যন্ত। ক্লামাইডিয়া: 100 মিলিগ্রাম দিনে 2 বার 7 দিন। অ্যানথ্রাক্স, ম্যালেরিয়া প্রোফাইলেক্সিস বিশেষ নিয়মে চিকিৎসকের নির্দেশনা অনুসারে। শিশুদের ক্ষেত্রে 5 মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজনের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ 200 মিলিগ্রাম দিনে। খাওয়ার সাথে বা পরেও খাওয়া যায়, তবে খালি পেটে খেলে দ্রুত কাজ করে। উপকারিতা: বিভিন্ন সংক্রমণে কার্যকর, যৌনবাহিত রোগে বিশেষভাবে উপকারী, ত্বকের ঘা ও একনি নিরাময়ে ব্যবহৃত হয়, পরজীবীজনিত রোগেও কার্যকর, সহজে শোষিত হয় ও দীর্ঘ সময় কার্যকর থাকে। কারা খাবেন না বা কন্ট্রাইন্ডিকেশনস: যারা টেট্রাসাইক্লিন বা ডক্সিসাইক্লিনে অ্যালার্জিক, গর্ভবতী নারী, 6 মাসের নিচে শিশুদের জন্য নিষিদ্ধ, দুধের দাঁত গঠনের সময় শিশুদের দাঁতের স্থায়ী দাগ পড়তে পারে, সিভিয়ার লিভার ডিজিজ বা কিডনি ডিসফাংশনস থাকলে সতর্কতা দরকার। পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট: সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া বমি ভাব, ডায়রিয়া, চামড়ায় র্যাশ বা সানবার্ন, ক্ষুধামন্দা, গ্লোসাইটিস, মাথা ঘোরা, শারীরিক দুর্বলতা। গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া: ইসোফেজিয়াল আলসেরেশন বা গলার ঘা, ফটোসেন্সিটিভিটি, সূর্যের আলোতে ত্বক পুড়ে যাওয়া, লিভার টক্সিসিটি বা লিভার এনজাইম বেড়ে যাওয়া, অ্যালার্জিক রিয়াকশন, বুকে ব্যথা, নিঃশ্বাসে কষ্ট। ওষুধের মিথস্ক্রিয়া বা ড্রাগ ইন্টারাকশন: একসাথে খাওয়া যাবে না যেসব ওষুধের সাথে। অ্যান্টাসিডস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন। দুধ জাতীয় খাবার, পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, ওরাল কন্ট্রাসেপটিভস এর কার্যকারিতা কমাতে পারে। ফেনোবারবিটাল, কার্বামাজেপিন,
ডক্সিসাইক্লিনের কার্যকারিতা কমিয়ে দেয়। গর্ভাবস্থা ও স্তন্যদান। গর্ভাবস্থায় ডক্সিসাইক্লিনের ব্যবহার থেকে বিরত থাকা উচিত, কারণ এটি শিশুর দাঁত ও হাড়ের গঠনে ক্ষতি করতে পারে। স্তন্যদানকালীন ব্যবহারেও সতর্কতা, চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না। অতিরিক্ত সেবন বা ওভারডোজ হলে কি করবেন? ওভারডোজে পেটে ব্যথা, বমি, লিভার সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসা হবে লক্ষণ ভিত্তিক, সিমটোম্যাটিক। চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো ডোজ বাড়াবেন না। সংরক্ষণ। ঠান্ডা ও শুষ্ক স্থানে আলো থেকে দূরে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। কিছু সাধারণ প্রশ্নোত্তর। প্রশ্ন 1, ডক্সিন খেতে ভুলে গেলে কি করব? উত্তর, পরের ডোজ সময় হলে ডাবল ডোজ নেবেন না, নির্ধারিত সময়ের অপেক্ষা করুন। প্রশ্ন 2, ডক্সিন খেয়ে পেট খারাপ হয় কেন? উত্তর, এটি অন্ত্রে হালকা জ্বালা সৃষ্টি করতে পারে, তাই অনেকেই খাবারের পর খেয়ে থাকেন। প্রশ্ন 3, ডক্সিন কি করোনা বা ভাইরাল ফিভারে ব্যবহৃত হয়? উত্তর, এটি ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য, ভাইরাসের জন্য নয়, তবে সেকেন্ডারি ইনফেকশন থাকলে ডাক্তার ব্যবস্থাপত্রে দিতে পারেন। বন্ধুরা, আজকে আমরা জানলাম ডক্সিন 100 mg অর্থাৎ ডক্সিসাইক্লিন অ্যান্টিবায়োটিক সম্পর্কে বিস্তারিত। এই ওষুধ বহু ধরনের ইনফেকশন ও চর্মরোগে ব্যবহৃত হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া নয়। নিজে থেকে খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এমনকি জীবনের ঝুঁকিও। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব ও ফলো করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নতুন নতুন ওষুধ রিভিউ নিয়ে আবারও দেখা হবে। ততদিন সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।